তাল কাটল প্রদেশ কংগ্রেসের অনুষ্ঠানে। সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে দেরিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আর এরপরই রাগে অগ্নি শর্মা প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ সভাপতি দেরিতে আসায় কি রেগে গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তিনি বলতেন যে যখন দেশের কথা কংগ্রেসের নামে বলা যাবে না, দেশের কথা কংগ্রেসের কথা বলা যাবে না, তখন কিন্তু হরিজন কংগ্রেসের নামে করা যেত। তো পাড়ায় পাড়ায় সোমেন মিত্রের প্রতিকৃতি উদ্বোধন হবে এমন কিছু বিষয় না। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। মৌমিতা, কি হলো হঠাৎ এই অনুষ্ঠানে এরকম তাল কাটলো কি করে? আর প্রদীপ ভট্টাচার্য তিনি হঠাৎ এরকম রেগেই বা গেলেন কেন? কি হয়েছিল ঠিক? দেখো, তুমি দেখলে যে দুটো ভিজুয়াল আমরা দেখালাম জি 24 ঘন্টার দর্শকদের। তাতে দেখা যাচ্ছে যে শুভঙ্কর সরকার তিনি প্রেস বাইট দিচ্ছেন এবং সেখান থেকে একটি অডিও পাওয়া যাচ্ছে যেটি বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। খুব স্বাভাবিকভাবেই শুভঙ্কর সরকার তিনিও হতভম্ব হয়ে গিয়েছেন, কারণ তাল যে কেটেছে তা কিন্তু কংগ্রেস কর্মী, নেতা, সেখানে উপস্থিত সংবাদ মাধ্যম সকলেই আমরা জানি। কারণ আজকে সোমেন মিত্রের একটি মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল উত্তর কলকাতায়, যে অনুষ্ঠানের সময় দেওয়া হয়েছিল 6টা থেকে, এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কিছুটা দেরিতে আসেন এবং তারপরে এসেই সংবাদ মাধ্যমের তিনি সামনে আসেন এবং বাইট দিতে শুরু করেন, যেটাকে আমরা প্রেস ইন্টারভিউ বলি। সেই বাইট তিনি দিচ্ছিলেন। হঠাৎই দেখা যায় যে প্রদীপ ভট্টাচার্য তিনি বেরিয়ে এসে তাহলে তাকে কেন 7:15 টাইম দেওয়া হয়নি সেই নিয়ে রেগে অগ্নিশর্মা হয়ে যান এবং তিনি সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এবং স্বাভাবিকভাবেই সেই ছবি যখন কেউ ক্যামেরাবন্দি করেছেন, মুহূর্তবন্দি করেছেন, সেটা বাধা দেওয়া হয় এবং ছন্দপতন যে হয়েছে তা বলার অপেক্ষা রাখেন। এবং এই নিয়ে প্রদেশ কংগ্রেস যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে তা দৃশ্যতই স্পষ্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।